তিনি বলেছেন দায়েশ জান্নাতে যাবে না, তিনি বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। আমি এই কথা বলিনি। অতএব দিনী বোন, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে উপেক্ষা করার চলার চেষ্টা করিয়েন না। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। কোনোদিন যদি আবারও পাবনা জেলার কোনো অংশে এসে যাই, তাহলে আপনি, আপনার বোন, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে, এমনকি হিন্দু, তাকেও আসতে হবে, এটা আমার দাবি। কেন? আমি 30 বছর 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব কোনোদিন যদি কোনো এলাকায় চলে আসি, তাহলে এলাকাবাসীর কাছে আমার দাবি থাকবে, ওই এলাকার মুসলিম পুরুষ নারী তো আসবেনই, ওই এলাকায় যারা হিন্দু আছে তারাও আসবে, তাদেরও আমি কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কিছু আমল আছে যেটা করলে জান্নাতের সব দরজা খোলা। তার একটা হলো, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। এই সুযোগ পুরুষের জন্য নেই। মহিলা বুঝতে পারেনি, তার অধিকার নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যে অধিকার দিয়েছে সে ভাবতে পারেনি, আলেম ওলামা তাদেরকে বুঝাতেও পারেনি। যেহেতু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ইংরেজদের নীতিতে চলছে, ইহুদি খ্রিস্টান নীতিতে চলছে, কাজে মুসলিম মহিলা বুঝতে পারলো না, সুযোগও পেল না নিজেকে চেনার। নিজের পরিচয় কি? নিজের পরিচয় জানতে হলে সময় লাগবে, সুযোগ লাগবে। তারা তো সময় সুযোগ পেল না। শতকরা 95 জন দিনী ভাই বোন বললেন যে মহিলারা ঈদের মাঠে যেতে পারবে না, জুমা মসজিদে যেতে পারবে না, নইলে মসজিদ নাপাক হয়ে যাবে। আর বক্তব্যের মাঠ হলো কেসা কাহিনী, তারা শুনবে কি? তাহলে জানবে কি? তারা ধর্ম বুঝবে কি করে? দীর্ঘদিন চেষ্টা করার পরেও ধর্ম বোঝা যায় না। জুমা মসজিদে যাওয়ার সুযোগ হলো না তাদের, ঈদের মাঠে যাওয়ার সুযোগ হলো না তাদের। যারা বক্তৃতা করতে আসলো, কেসা কাহিনী বলল তারা, তাহলে এরা ধর্ম শিখবে কোথায়? অনেকদিন আগে আমরা আম্মাপাড়া পড়েছিলাম, আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, পল্লীর অঞ্চলে। তো আম্মাপাড়ার ওই প্রথম থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত অনেকগুলি দোয়া লেখা ছিল, খালি নিয়তের দোয়া। এই নিয়ত, এই দোয়া পড়ার সময় এই নিয়ত করতে হয়, এইভাবে নিয়ত দিয়ে দিয়ে শেষ করেছে। আল্লাহর হস্তে একটা কথাও রাসূলের নয়। যার কারণে দিনী বোনেরা সবসময় ধর্মের ব্যাপারে ফাঁকে পড়ে গেল। আমি তাকে সুযোগ দিতে পারলাম না। কি দিয়ে বুঝবো নিজেকে? 4টা কাজ করলে মহিলা জান্নাতে চলে যাবে, ওর জন্য সব দরজা খোলা, এরকম সুযোগ পুরুষের নেই। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি তার আরবি শব্দের অনুবাদক মাত্র। মুসলিম বোন বললেন, আব্দুর রাজাক সাহেব, প্রথম 2টা সহজ। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, এ কথাই ঠিক। রমজান মাসে সিয়াম পালন করি, এ কথাই ঠিক। আমার স্বামীর স্বভাব খারাপ, ও আমাকে গালি দেয়, ওর মুখ খারাপ, সামান্য ব্যাপারেও আমাকে মারে।
যার কারণে আমি তার সাথে ভালোবাসা বজায় রেখে চলতে পারি না। দিন দিন, সপ্তাহ সপ্তাহ, মাস মাস পার হয়ে যায়, আমি তার সাথে কথা বলি না, বলতেও পারি না। আমাকে খুব খারাপ লাগে। যার জন্য মেয়েকে দিয়ে পানি দিয়ে পাঠাই, বৌমাকে দিয়ে খাবার দিয়ে পাঠাই। ও তার মতো থাকে, আমি আমার মতো থাকি। শয়তানে মনে করছে আমিও তো এটাই চাচ্ছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি দিনী ভাই হিসেবে অনুরোধ জানাচ্ছি, আপনার এই স্বামীকে মেনে চলতে হবে, যে কোনো মূল্যে, তিতে লাগলেও মিঠা লাগলেও। বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খারাপ, বুঝে নিলাম আপনাকে সামান্য ব্যাপারে মারে, সবটাই আমি মেনে নিলাম। এরপরে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই সংসারেই আপনি থাকেন কষ্ট করে হলেও। তাহলে আপনি যে একটু নেকি করছেন, সলাত আদায় করছেন, তাসবিহ তাহলিল করছেন, এইটুকু আল্লাহর দরবারে কবুল হবে। আর যেভাবে আপনি সময় কাটাচ্ছেন, এতে আপনার কোনো ইবাদত কবুল হবে না। যদি মনে করেন যে এর সাথে সংসার টিকানো যাবে না, আমি তার সাথে মিলেমিশে চলতে পারবো না, তাহলে আপনি সংসার বিচ্ছিন্ন করে নেন। এই ঝুলন্ত অবস্থায় থাকিয়েন না। আপনাকে 3 নম্বর নীতি মেনেই চলতে হবে। আর যেসব লোক স্ত্রীকে গালি দেয়, তারও স্বভাব খারাপ। এমন কোনো পৃথিবীতে বস্তু নাই যে বস্তু দিয়ে মানুষ অত শান্তি তৃপ্তি পেতে পারে। স্ত্রীর কাছে যত শান্তি তৃপ্তি রয়েছে, সে হোক না কেন স্বর্ণ দিয়ে বানানো বাড়ি, সে হোক না কেন মখমল চাদর দিয়ে বিছানো বিছানা, এমন কোন পৃথিবীতে খাওয়া থাকা ব্যবস্থাপনা নেই যেখানে অত শান্তি তৃপ্তি হতে পারে। যেই শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে রয়েছে, তাকে আপনি মারেন কেন? তাকে আপনি গালি দেন কেন? আল্লাহ বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। শান্তি তৃপ্তির কথাটা আল্লাহ বলছে। তো যেখানে শান্তি তৃপ্তি আছে, সেখানে আপনি মুখ খারাপ করেন কি করে? কেন আপনি গালি দিবেন? কি আপনার হয়ে গেল এত গালি দেওয়া লাগে কেন? তাই ভুল করেছে মুখ বন্ধ রাখবেন, ধৈর্য ধারণ করেন, শয়তানকে সুযোগ দিয়েন না। যখন আল্লাহ শয়তানকে বললেন সর সর, তুই আমার কথা মানিসনি, আমি বলেছিলাম যদি আদমকে মেনে নে, ফেরেশতারা মেনে নিয়েছে, তুই মেনে নিসনি, সরে যা। তখন শয়তান বলছে ঠিক আছে সরে গেলাম, তবে আমি আদম সন্তানকে ছেড়ে যাব না, ওকে নিয়েই যাব। ও যে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। এই কথা বলার সময় শয়তান বলছে ওয়া ইজ্জতিকা ওয়া জালালিকা ইরতিফায়ে মাকানিকা, তোমার মর্যাদার কসম করে বলছি আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মান সম্মানের কসম করে বলছি, লাউবেল ইনসান, আমি মানুষকে পথভ্রষ্ট করে ওকে জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়ব। এটা শয়তানের জোরালো দাবি। কার সামনে? আল্লাহর সামনে। আবার আল্লাহকে বলছে তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেবো। এটা তার জোরালো ওয়াদা, অঙ্গীকার আল্লাহর সামনে। তখন আল্লাহ বলছেন শোনো শয়তান, তুমি মনে রেখো, এই শয়তান শোন, তুই মনে রাখিস, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লাগ ফেরান না, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি ততবার ক্ষমা করে দেব। কিভাবে তুই তাকে জাহান্নামে নিয়ে যাস তা আমিও দেখব। দেখুন আদম সন্তান মুখ খুললে তো রাত 3টের সময় ও মোবাইল বন্ধ করেছে, সব সময় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে। ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, বেটা জান্নাত কিনতে চায়, তার স্বভাব কত খারাপ। এই ছেলে, এই শোনো, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছে, এই মেয়ে, এই তোমাকে বলছে, তোমার এই বড় মোবাইলে উপকার যা আছে তার চেয়ে ক্ষতি অনেক বেশি আছে। তোমার মোবাইলে দিন রাত জেনা হয়, তুমি তা দেখো, নগ্ন মেয়ে দেখা তোমার স্বাদ, এটাই তোমার নেশা। আজকে তুমি এই মোবাইলে পেশাব করে দিয়ে উঠবা যে তোকে আর আমি কোনোদিন ব্যবহার করব না। শয়তান তোমাকে ফাঁকি দিয়েছে, শয়তান তার উদ্দেশ্য বাস্তবায়ন করার প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমি আর আপনি বুঝতে পারি না তার চেষ্টা কত।
আবার এইদিকে ভিতরে একটা আত্মা দিয়েছেন আল্লাহ, ইন্না নাফসা আমালাতু বিসসুয়ে। আত্মা সবসময় মানুষকে পাপের আদেশ করে। আত্মা বারবার বলে, দেখ মোবাইল দেখ, সিনেমা দেখ, ল্যাংটা বেটি ছেলে দেখ, দোকানে বসে থাক, মাথায় টুপিতে দোকানে বসে থাক। এটা শয়তান বলছে, এটা আত্মা বলছে। আর আকল বলছে খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে। তারপরেও ভিতর থেকে আত্মা বলছে হোক খারাপ, তুই এখানে বসে থাক। তার নাম আত্মা। আল্লাহ বলছে আত্মা মানুষকে পাপের আদেশ করে। যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, যোদ্ধা যে শহীদ হয়ে যায় তার মান মর্যাদা অনেক বড়। এ কথাই ঠিক। মুজাহিদের মান সমান আমার খুব ভালো, অনেক বড়। যারা জিহাদ করে তারা খুব দামি মানুষ, এ কথাই ঠিক। তবে মনে রেখো, শত্রুর মুখে মুখামুখি হয়ে অস্ত্র দিয়ে যুদ্ধ করা যত কঠিন, আত্মার বিরুদ্ধে যুদ্ধ করা, আত্মার বিরুদ্ধে যাওয়া যায় না, খুব কঠিন। আত্মার অনুসরণ করা মানে প্রবৃত্তির অনুসরণ করা, তারই নাম প্রবৃত্তি, তারই নাম মনের খেয়াল, তারই নাম মন মতো চলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশহাওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি কষ্ট ক্লেশ দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা, টাকনো নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা, দোকানে বসে আড্ডা পিটে যারা মন মতো চলে তারা, ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে যারা, কলিজা ঠান্ডা করে যারা মন মতো চলে তারা, দাঙ্গাবাজি করে যারা, জোর করে ক্ষমতা দেখিয়ে জমি দখল করে যারা, তারপর দেখিয়ে মানুষকে পাবনা জেলে 10 বছর 20 বছর থেকে রেখেছে যারা, দাঙ্গাবাজি করে ওরা, ওরা মন মতো চলে, ওরা ওরা জাহান্নামে যাবে। নগ্ন পোশাকে চলে যেসব মহিলা, ওরা মন মতো চলে, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। হুজবাতুন নার বিশহাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজিবাতুল জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। আপনি মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শুনে আমি পরিবর্তন হয়েছি। আল্লাহে, আমার কথা নয়। 90 সাল থেকে নিয়ে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন মাঝহাবের বিরুদ্ধে কথা বলতে যাইনি, আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি। আমি কোনোদিন আমার পরিচয় জাতিকে দিইনি। জাতি যখন চাপ দিয়ে বলেছে, আব্দুর রাজ্জাক সাহেব বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো আপনারা একটু বলেন না কিছু, আপনার কি ডিগ্রি আছে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইসুফ। এর চেয়ে বেশি আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বলিনি। যদি কেউ প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে আমি জাতির সামনে আর আসবো না, সেদিনই শেষ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কালকে আমার সাথে কি আচরণ করেছেন ওটা আমি মাথায় রাখিনি, ওটা তখনই গেছে। আপনার আচরণ নিয়ে আমি বিবেচনা করতে চাই না, আর আপনার পিছনে পড়ার আমার প্রয়োজন নেই। কে আমাকে গালি দিল, কে আমার বিরুদ্ধে লড়লো, এটা আমার দেখার প্রয়োজন নেই। আমাকে ওসি বলছে ওই কোথায় যেন সিলেট, তো বলছে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আচ্ছা ওসি সাহেব, আমি কারো বিরুদ্ধে মামলা করি না, করবো না। যারা অন্যায় করেছে তারা তার ফল ভোগ করবে, তবে আমি বলছি আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিইনি। 5,000 কোটির মানের হানি মামলা আমার নামে হবে, আমি মানের হানি করলাম কি করে? কবি নজরুল ইসলাম বললেন, মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আযাব হতে পাইবে রেহাই। আমি বলেছি ভুল বলেছেন। মসজিদের পাশে কেন? কারো কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না, বিচার তার কর্ম দিয়ে হবে। ভুল বলেছেন তিনি। আমি এ কথা বললাম, তার মানের হানি হলো কি করে? 5,000 টাকা 5,000 কোটি টাকার মামলা হবে মানে? ঠাকুর যতবার বলেছে ও মা তোমার আকাশ তোমার বাতাস, ঠাকুর ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। কালিমার বাপের আকাশ?
আমি তার মানের হানি করলাম কি করে? ভুল সিদ্ধান্ত। জজ আমাকে বলছে, আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক? জি। বলছেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম। যখন উঠে আমি দাঁড়িয়েছি, সুনামগঞ্জ সিলেট কোর্টে যখন আমি উঠলাম, তখন জজ আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হয় না, অন্য কোনো কারণ হয়ে যাক, মামলা ছাড়াই আপনার সাথে আমার কিছু কথা। এভাবে নথিটা উল্টে রেখে দিয়ে 15 মিনিট আমার সাথে কথা বললেন। অন্য কোনো কথা, আমার বক্তব্য নিয়ে কথা বললেন। তা আমাকে উকিল বলে দিয়েছেন আপনি মুখ খুলবেন না। আজকে আমি নেতা আর আপনি আমার অধীনে থাকবেন। আর জজ কিন্তু খুব দামি জিনিস, ওর কথা যেটা সেটাই চূড়ান্ত, কথা নড়ে না। হাকিম নড়ে তো হুকুম নড়ে না, খুব সাবধান থাকবেন। আচ্ছা ঠিক আছে। তা আমি আর কিছু বললাম না। অনেক কিছু বলার পরে বললেন ঠিক আছে, আপনার জামিন মঞ্জুর করলাম। 15-16 মিনিট কথা বলার পরে অনেক স্বাদ ছিল আমার সঙ্গে তার কথা বলার, তো দীর্ঘ সময় ধরে কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম